নমস্কার বন্ধুরা, আমি সুজীব কুণ্ডু। আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের মোটিভেশনাল স্টোরি নিয়ে হাজির হই, যা থেকে আমরা আমাদের জীবনেও কিছুটা প্রেরণা পেতে পারি। আজকে এমনই এক হৃদয়স্পর্শী আবেগপ্রবণ গল্প শোনাবো, যা সত্যি আমাদের চিন্তাশীল মননকে নাড়া দিয়ে যায়। গল্পটা শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। দুজন বৃদ্ধ মানুষ হসপিটালে ভর্তি আছেন। একই রুমে একজন মানুষ ডাক্তারের পরামর্শে প্রতিদিন বিকেলে উঠে বসার অনুমতি আছে এবং তার বেডটি একদম জানলার সামনে। আর একজনের উঠে বসারও অনুমতি নেই, শুধুমাত্র শুয়ে থাকা ছাড়া। এই দুজন মানুষ অনেকদিন হসপিটালে থাকায় একে অপরের বন্ধু হয়ে যায় এবং তারা তাদের পরিবার, চাকরি, তাদের স্ত্রী সম্পর্কে একে অপরকে বিভিন্ন গল্প শেয়ার করে। যে ব্যক্তির জানলার ধারে বসার অনুমতি আছে, সে রোজ বিকেলে বসে জানলার বাইরের দৃশ্য তার সেই বন্ধুকে বর্ণনা করেন এবং তিনি শুয়ে শুয়ে সব শোনেন এবং কল্পনা করেন। একদিন জানলার ধারে বসা ব্যক্তিটি তার বন্ধুকে বলে, ওই দেখো, লেকের ধারে রাজহাঁসেরা কি সুন্দর সাঁতার কাটছে, কত মানুষ লেকের ধারে বসে আছে, ছেলেরা মাঠে ক্রিকেট খেলছে, ছেলেমেয়েরা ঘুরে বেড়াচ্ছে, ওই দেখো আকাশটা কি সুন্দর রামধনু রঙের হয়ে আছে, কি অপূর্ব সুন্দর দৃশ্য, চোখের পাতা সরানো যাচ্ছে না। ফেরিওয়ালারা বিভিন্ন জিনিস দিয়ে ফেরি করছে, ওই দেখো বেলুনওয়ালা বেলুন বিক্রি করছে। আহা, তুমি যদি আমার জায়গায় আসতে পারতে, কিন্তু ডাক্তার তো তোমায় মানা করেছে। যাই হোক, আমি তো তোমায় বর্ণনা করে শোনাচ্ছি, বলো তুমি অনুভব তো করতে পারছো। একদিন এক শীতকালে সন্ধ্যায় বসে থাকা মানুষটি বলে, ওই দেখো ব্যান্ড পার্টি যাচ্ছে, সব কটা পা এবং হাত একই তালে চলছে, মিষ্টি মধুর ব্যান্ডের আওয়াজ আসছে, শুনতে পাচ্ছ? যদিও শুয়ে থাকা ব্যক্তিটি ব্যান্ডের কোনো আওয়াজই শুনতে পায় না, কিন্তু অনুভব করার চেষ্টা করে। এইভাবেই রোজ জানলার কাছে বসে থাকা ব্যক্তিটি শুয়ে থাকা বৃদ্ধ ব্যক্তিটিকে জানলার বাইরে ঘটে যাওয়া দৃশ্যাবলী বর্ণনা করতে থাকেন এবং শুয়ে শুয়ে বৃদ্ধ ব্যক্তিটিও কল্পনা করতে থাকেন। চোখের সামনে তার সমস্ত ঘটনাগুলো ভেসে ওঠে এবং শুয়ে শুয়ে আনন্দ উপভোগ করেন। এইভাবে তাদের সময় কাটতে থাকে, দিন কাটতে থাকে। একদিন সকালে নার্স যেমন ওষুধ দিতে নিয়ে আসেন, সেরকমই এসেছেন। এসে জানলার ধারে ব্যক্তিটিকে দেখেন তখনও শুয়ে আছেন। নার্স বলেন, উঠুন, আপনি এখনো শুয়ে আছেন যে? আপনি তো তাড়াতাড়ি উঠে পড়েন, কি হলো, উঠুন। কোনো সাড়া না পেয়ে গায়ে হাত দিয়ে ধাক্কা মারতে দেখেন বডি পুরো শক্ত হয়ে আছে এবং পুরো ঠান্ডা বরফ। সঙ্গে সঙ্গে ডাক্তারকে ডাকেন। ডাক্তার দেখে বলেন, উনি আর নেই, মারা গেছেন। শুয়ে থাকা ব্যক্তিটি তার মৃত্যুর খবরে গভীরভাবে মর্মাহত হলেন। 2-3 দিন এইভাবে কাটার পর শুয়ে থাকা ব্যক্তিটি ভীষণ একাকিত্ব অনুভব করেন। রোজের একটা অভ্যেস হয়ে গিয়েছিল বিকেলে গল্প শোনার এবং ভালো লাগতো। যাই হোক, তিনি একদিন নার্সকে বললেন, ম্যাডাম, আমাকে যদি জানলার ধারের বেডটা দেন খুব উপকার হয়। নার্স বললেন, আচ্ছা ঠিক আছে। বলে নার্স ওই ব্যক্তিটিকে জানলার ধারের বেডটায় শুয়ে দিলেন। ব্যক্তিটি একটু উঁচু হয়ে বসতে চাইলেন এবং নার্সকে বললেন, ম্যাডাম, রাস্তার দিকে জানলাটা একটু খুলে দেবেন। নার্স বললেন, জানলা তো খোলাই আছে। ব্যক্তিটি বললেন, কই পার্ক, লেক, পুকুর কিছুই তো দেখতে পাচ্ছি না, শুধু কালো লাগছে। নার্স বললেন, কে বললো আপনাকে ওখানে পার্ক, লেক, পুকুর আছে? ওদিকে একটি কালো রঙের বাড়ি আছে, এটা সেইটারই দেওয়াল। ব্যক্তিটি অবাক হয়ে গেলেন, বললেন, এখানে যিনি ছিলেন মারা গেছেন, তিনি রোজ বিকেলে পার্কের গল্প শোনাতেন, আমি শুয়ে শুয়ে অনুভব করতাম। নার্স এই কথা শুনে বললেন, আপনাকে পার্কের গল্প বলতেন? কিন্তু কি করে বলবেন, উনি তো অন্ধ ছিলেন এবং লাং ক্যান্সারে ভুগছিলেন, উনি জানতেন বেশি দিন আর বাঁচবেন না। নার্সি তখন বললেন, বোধহয় আপনাকে খুশি রাখার জন্য বলতেন। নার্সি চলে গেলে বৃদ্ধ ব্যক্তিটি কান্নায় ভেঙে পড়েন এবং সবকিছুই বুঝতে পারেন। তো বন্ধুরা, এতক্ষণ যে গল্পটা শুনছিলেন সেটা সত্যিই আমাদের মনকেও নাড়া দিয়ে যায়। কিছুদিনের মধ্যেই অবশ্যম্ভাবী মৃত্যু যেন অন্য মানুষকে কিভাবে হাসি খুশি এবং প্রাণোচ্ছল রাখা যায়, এই গল্প থেকে তাই শিক্ষা লাভ করি। সুতরাং আত্মকেন্দ্রিক না হয়ে মানুষ যদি মানুষের পাশে থাকে, সুখে দুঃখে যতটা সম্ভব মানুষ যেন মানুষেরই উপকারে লাগে, এটা যেন আমরা কখনোই ভুলে না যাই। তো যাই হোক, আজকের মতো এটুকুই।
ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নিচে থাকা বেল আইকনটি টিপে দেবেন। তাহলে এরকমই আকর্ষণীয় গল্প নিয়ে হাজির হব যা আমাদেরকে উদ্বুদ্ধ করতে পারে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।